Hello friends, welcome back to my channel Never Ending Love and welcome back to my page Kakoli Choudhury। তুমি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে প্লিজ আমার পেজটা ফলো করে দাও, আর যদি তোমার আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। আজকে হচ্ছে আমাদের থাইল্যান্ড ট্যুরের লাস্ট ডে। আজকের ডেটা হচ্ছে আমাদের সাফারি ওয়ার্ল্ড আর মেরিন পার্কের অভিজ্ঞতা আমরা শেয়ার করব, যেটা দারুণ অ্যামেজিং হতে চলেছে। তো আজকের ডেটা দেখতে একদম ভুলো না। আগের 5টা ব্লগে আমি বাকি 5 দিনের ভিডিও অলরেডি ছেড়ে ফেলেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে গিয়ে চেক আউট করে নিতে পারো। আজ আমাদের লাস্ট ডে ব্যাংককের, আর আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের যেখানে যাওয়ার উদ্দেশ্য। আমরা ঢুকে গেছি সাফারি ওয়ার্ল্ড অ্যান্ড মেরিন পার্কের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভিড় ছিল সেদিন। এখানে আজ অনেকগুলো শো আমরা দেখব। তার মধ্যে ফার্স্ট শোতে আমরা পৌঁছে গেছি সকাল 10টার সময়, যেটা ছিল ওরাং ওটাং শো। ওখানে অনেক ফান অ্যাক্ট হচ্ছিল, বক্সিং ম্যাচ হচ্ছিল। ওরাং ওটাং গুলো খুবই ফানি ছিল। দেখো তোমরা শোগুলো একটুখানি করে দেখো, তাহলেই বুঝতে পারবে। এই দেখো এখানে দুটো ওরাং ওটাং বক্সিং করছে, একজন পড়ে গেল। এবার তাকে চিকিৎসা করার জন্য একজন ডক্টর ওরাং ওটাং এসেছে। এবার ওদের মধ্যে একজন উইনার হয়ে গেল। এরপর আমরা ওরাং ওটাং শো থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমরা আবার পৌঁছে গেলাম এলিফ্যান্ট শো দেখার উদ্দেশ্যে। ওখানে আমি বসে একটু স্ন্যাক্স শো খেয়ে নিলাম। তো স্টার্টিং এ ওরা ওদের একটু কালচারাল ড্যান্স করে দেখালো ছেলে মেয়েরা। এরপর আমাদের ছোট ছোট হাতিরা চলে এসেছে ওদের খেলা দেখানোর জন্য। এলিফ্যান্ট শো তো আমরা আগেও দেখেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা পাটায়াতে ছিল। আর এটা যেটা আমরা দেখছি সেটা ব্যাংককে সাফারি ওয়ার্ল্ডে। দেখতেই পাচ্ছ এলিফ্যান্ট গুলো কি সুন্দর এক পায়ে করে ঘুরছে। এই যে দেখছো এই এলিফ্যান্ট যদি ওই বলটা জলের মধ্যে ছুঁড়তে পারে তাহলে ওখানে একটা মানুষ দেখো, এই দেখো বসে আছে, ও পড়ে যাবে জলের মধ্যে। দারুণ, এটা কিন্তু খুব ফানি ছিল। এরপর বাস্কেটবলও খেলছে এলিফ্যান্ট। এই শো গুলো আমরা খুবই এনজয় করেছি। এরপর আমরা পৌঁছে গেছি এগ ওয়ার্ল্ড মিউজিয়াম, যেখানে পাখিদের অনেক রকম পাখিদের এগ গুলোকে হ্যাচ করে রাখা থাকে। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আর এখানে স্কেলিটনও প্রেজেন্স আছে, দেখো অনেক স্কেলিটনস রয়েছে, অনেক বড় বড় বার্ডদের, সেগুলো সংরক্ষণ করে রাখা আছে। আর এখানে একটা জলের মধ্যে এক ধরনের প্রাণী ছিল, জানি না এই প্রাণীটার নাম কি, দেখতে ঠিক কিছুটা জলহস্তির মতো। তোমরা যদি জানো তাহলে আমাকে কিন্তু কমেন্ট করো। এরপর আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট শো, যেটা হচ্ছে স্পাই ওয়ার শো। এই দেখো এখানে হিরোর এন্ট্রি হচ্ছে। ইট ওয়াজ অ্যামেজিং। মনে হচ্ছিল যেন সামনে বসে বসে আমরা লাইভ সিনেমা দেখছি একদম। এখানে হিরো ছিল, হিরোইন ছিল, ভিলেন ছিল। দারুণ 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 অ্যাক্টিভিটিস ছিল, একদম লাইভ পারফরমেন্স হচ্ছিল। এখানে বসে থাকতে থাকতে আমরা ফিল করেছি যে হোয়াট ইজ ফরেন। এই দেখো তোমরা দেখে জানিও এটা কেমন লাগলো। এখানে দেখো হিরো এসে ভিলেনকে মারছে, ভিলেন এসে হিরোকে মারছে, পুরো অ্যাকশন মুভির মতো। এখানে গানও চলছে, পুরো ব্লাস্টিং হচ্ছে, ফায়ার হচ্ছে, উপর থেকে বিভিন্ন ভাবে স্পাই আসছে অনেক। আর এই দেখো স্পিড বোটে এন্ট্রি হয়ে গেছে আরেকজন হিরো। যারা যারা এখনো ভাবছো থাইল্যান্ড ব্যাংকক পাটায়া যাবে, তাদের জন্য আমার ভিডিওগুলো খুবই হেল্পফুল হতে চলেছে, বিকজ আমি প্রত্যেকটা হোটেলের প্রাইস, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টের সমস্ত কিছু ডিটেলস এবং প্রত্যেকটা শো বা প্রত্যেকটা ঘোরার জায়গা সম্বন্ধে কত টিকিট প্রাইস না প্রাইস সবকিছুই আমি
টাকার সংখ্যা হিসেব বলে ফেলেছি, বা ওখানে কি পাওয়া যায়, চিপেস্ট ওয়ে মার্কেট কি আছে সবই বলে ফেলেছি। যদি না দেখে থাকো তাহলে চট করে গিয়ে দেখে নিও, হেল্প হয়ে যাবে। উপরে যাকে দেখছো স্কাই কালারের ড্রেস পরে, ও হচ্ছে ভিলেন, আর যে এখন মার খাচ্ছে সে হচ্ছে হিরো। এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দরভাবে করেছিল, মনে হচ্ছে যেন আমরা কোনো মানে লাইভ মুভি দেখছি। আমরা ইন্ডিয়াতে তো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি, বাট এখানে সবকিছুই মানে এনভায়রনমেন্টটা থাকে হচ্ছে সিনেমা হলের মতো, আর সবকিছুই হয় একদম লাইভ পারফরমেন্স, যেটা খুব আমার দারুণ লেগেছে এই থাইল্যান্ডে গিয়ে। এই যে আমাদের হিরোইন এন্ট্রি করে ফেলেছে, ওদের অ্যাক্টিভিটি দারুণ ছিল, দেখতেই পাচ্ছ এগুলো সব একদম অরিজিনাল ছিল, আমরা চোখের সামনে থেকে দেখ। এই যে এখানে একজনের গায়ে আগুনও লেগে গেছে। তো এই শো গুলো আমাদের ছিল মেরিন ড্রাইভ, সাফারি ওয়ার্ল্ড, পুরো যে প্যাকেজটা ছিল সেটা পড়েছিল পার পার্সন 1500 ভাট করে, 1500 ভাট করে। এরপর ওই স্পাই ওয়ার্ল্ড থেকে আমরা বেরিয়ে গেছি এবার কিছু আবার অ্যানিমেলস দেখার উদ্দেশ্যে। অ্যানিমেল গুলো দেখো কি সুন্দর, আর এই দেখো এখানে আছে ক্যাঙ্গারু, প্রচুর ক্যাঙ্গারু। এই যে বার্ড গুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফ্ল্যামিঙ্গো, এরপর এগুলো হচ্ছে রেড ফ্ল্যামিঙ্গো। আর এই দেখো এখানে আছে ছোট বড় নানান রকমের উট। এরপর আমরা পৌঁছে গেছি আমাদের লাঞ্চ বাফেটে। লাঞ্চ বাফেটটাও ইনক্লুডেড ছিল, যেখানে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছিল বুফে সিস্টেমে, ভেজ নন ভেজ সবকিছুই ছিল। লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা পৌঁছে গেছি হচ্ছে ডলফিন শো দেখার জন্য। আর এখানে দেখো প্রচুর চিলড্রেন্স বসে আছে, ওরা কিছু একটা ওদের সং হচ্ছিল যেটা করছিল সবাই মিলে, আর সেটাই আমরা এনজয় করছিলাম। এরপর আমাদের ইন্ডিয়ান সংও হচ্ছিল যেটা সবাই মিলে ক্ল্যাপ করছিল। আর এই শোটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম সারা দিন, যেটা হচ্ছে ডলফিন শো, বিকজ আই লাভ ডলফিনস। দেখো ওদের খেলাগুলো জাস্ট দেখো, আমার তো দারুণ লেগেছে। ওরাও বিভিন্ন ভাবে অ্যাক্টিভিটি করেছে, খুব সুন্দর খুব সুন্দর। ব্যাংককে গেলে এই সাফারি ওয়ার্ল্ডটা একদমই মিস করো না। ডলফিন শো দেখার পর আমরা যাব সি লায়ন শো, তারপর আমরা যাব সাফারি ওয়ার্ল্ড আর জঙ্গল সাফারি, যেখানে একদম অনেক বাঘ সিংহ সবকিছু আমরা রাস্তার মধ্যেই দেখতে পাবো। এখানে দেখো ডলফিন গুলোর অ্যাক্টিভিটিস, ডান্সেস কি সুন্দর, দারুণ না? আর ডলফিন গুলোর যারা গাইড আছে তারাও কিন্তু অ্যামেজিং। এগুলো সবই হয় একদম লাইভ, আর যেটা দেখে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, এবার যাব নেক্সট শোর উদ্দেশ্যে, যেটা হচ্ছে সি লায়ন শো। দেখো এগুলো হচ্ছে সি লায়ন। ওরাও কিন্তু বেশ কিউট কিউট, ওরাও বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারে, যেগুলো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। দেখো কি সুন্দর, ওরা কিন্তু বিভিন্ন রকম বল নিয়েও খেলতে পারে, সবই করতে পারে। ডলফিন শোটা যেমন ছিল, সি লায়ন শোটাও কিছুটা ওরকমই ছিল।
এরাও অনেক রকম অ্যাক্টিভিটি করতে পারে। এই দেখো ফ্লাওয়ার ভেসেলটা পড়ে চলে এসেছে একদম সবার সামনে। আর এই যে এবার ওদের দেওয়া হবে ডাম্বেল তুলতে, সেগুলোও কিন্তু ওরা তুলে ফেলছে। প্রত্যেকটা শোতে খুব ফান হয়েছে, খুবই মজা হয়েছে, আর দেখে তো জাস্ট দারুণ লেগেছে। আর এই শো গুলো বাচ্চাদের জন্য তো দারুণ, আর অ্যাডাল্টদের জন্যও দারুণ। এরপর ওই শো থেকে আমরা বেরিয়ে পড়েছি একদম লাইভ জঙ্গল সাফারি করার উদ্দেশ্যে। এই দেখো এখানে কত জেব্রা রয়েছে। আমরা জিপের মধ্যে ছিলাম, জিপ থেকে বাইরে ছিল জন্তুগুলো সব, জিপ থেকে বাইরে বা হেঁটে হেঁটে আমরা এই দেখো এখানে হচ্ছে আমরা সিংহ দেখতে পেয়ে গেছি, কতগুলো সিংহ দেখো রেস্ট করছে। আর এই দেখো এখানে হচ্ছে বাঘ একদম আমাদের চোখের সামনেই ঘোরাফেরা করছিল। এখানেও প্রচুর বাঘ রয়েছে, কিছু মানুষ ওদের খেতে দিচ্ছে, বাট সেই মানুষগুলো খাঁচার মধ্যে। আর এখানে দেখো ভাল্লুকগুলো ঘুমাচ্ছিল। আমরা জিপের ভেতর থেকেই দেখছিলাম, কারণ বাইরে থেকে দেখলে বিপদ হতে পারে। এরপর আমরা আমাদের হোটেলে চলে এলাম একটু কোল্ড কফি খেতে খেতে আমি। তারপর আমরা ডিনার করার জন্য চলে গেছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট বাবরচিতে, যেটা 5 স্টার রেস্টুরেন্ট ছিল। ওখানে আমি অর্ডার করেছিলাম মেথি পরাঠা, বর অর্ডার করেছিল মির্চি পরাঠা, আর চিকেন লাবাবদার কাইন্ড অফ কিছু অর্ডার করেছিলাম। ফুডগুলো অসাধারণ ছিল, কোয়ালিটি দারুণ ছিল। আই এম রেটিং অন 5 on 5, তো 5 স্টার যেহেতু, তো দারুণ লেগেছিল আমার খাবারগুলো। তো আজকেই হচ্ছে আমাদের লাস্ট ডে, তো ভালোভাবে এনজয় করে নিলাম আজকের দিনটা। এরপর আমরা চলে এসেছি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। এয়ারপোর্টটাও কিছুটা এক্সপ্লোর করে নিলাম। এই এয়ারপোর্টটা অনেক বড় আর দারুণ, অনেক হাঁটতেও হয়। এবার তো বাড়ি ফিরে আসার পালা, এবার ফ্লাইটে উঠে গেছি আর বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব, আর ফলো করতে কিন্তু একদম ভুলো না। আর আমার ভিডিওগুলো প্লিজ তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে অনেকের হেল্প হয়ে যায়। সামনেই আসতে চলেছে অনেক অনেক ইন্টারেস্টিং ব্লগ, বিকজ আমরা থাইল্যান্ড থেকে ঘুরে চলে আসছি এবার বাড়ি আসার পর আমাদের রেগুলার ডে হিসেবে যে ব্লগগুলো হয় সেগুলোই তোমার সাথে শেয়ার করব। তো ব্লগ একদম দেখতে ভুলো না, আর তার জন্য দেখতে হলে আমার পেজটা ফলো করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই।